বর্তমানে পেঁপে একটি লাভজনক ফসল। মাত্র ৩৩ শতক জমিতে পেঁপে চাষ করে আপনিও ৫ লক্ষ টাকা লাভ করতে পারেন, তাও আবার মাত্র ৭ থেকে ৮ মাসের ভিতরেই। আপনি যদি একজন নতুন উদ্যোক্তা হন এবং আগামীতে পেঁপে চাষ করবেন বলে ভাবছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। পেঁপে চাষ করে লাভের মুখ দেখতে হলে আপনাকে সর্বপ্রথম পেঁপে চাষ পদ্ধতি সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে। ঠিক এরকমই 5টি বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব, যে বিষয়গুলো না জানলে আপনি পেঁপে চাষে সফল হতে পারবেন না। বিষয়গুলো হলো, পেঁপে চাষের জন্য কেমন জমি লাগবে, পেঁপে চাষের জমির কী পরিমাণ জৈব সার এবং রাসায়নিক সার প্রয়োগ করবেন, পেঁপের চারাটি কিভাবে লাগাবেন, গাছ থেকে গাছের দূরত্ব কত হবে, আর কতদিন বয়সের চারা লাগাবেন, পেঁপে চাষের জমিতে সার ব্যবস্থাপনা কেমন হবে, কি কি সার কতদিন পর পর প্রয়োগ করতে হবে। তারপরের প্রশ্ন হচ্ছে 5 নম্বর যে প্রশ্নটা, সেটা হচ্ছে পেঁপের গাছ মূলত কী ধরনের রোগবালাই হয় এবং কি কি পোকার আক্রমণ হয়ে থাকে, এবং পোকা দমনের ফর্মুলাটা আপনাকে জানতে হবে। তাহলেই কিন্তু একজন নতুন উদ্যোক্তা হিসেবে এই সকল বিষয় যদি আপনি না জেনে চাষ শুরু করেন, যার ফলে কিন্তু পুরো প্রজেক্টটা লস হয়ে যেতে পারে অথবা আশানুরূপ ফলন পাওয়া যাবে না। শুরু অবস্থাতে নতুন উদ্যোক্তাদের জন্য আমার পরামর্শ, সঠিক দিক নির্দেশনা নিয়ে তারপর পেঁপে চাষের দিকে ঝুঁকবেন। চলে আসি আমাদের মূল টপিকসে। প্রথমটা বিষয় হচ্ছে পেঁপে চাষের জন্য কেমন জমি লাগবে। পেঁপে চাষের জন্য উন্নত মানের জমিটাই লাগবে। বেলে দোআঁশ মাটিতে পেঁপের চাষের জন্য খুবই উপযোগী। সেই জমিতে গোবর সার এবং জৈব সারটা বেশি লাগবে। পানি সেচ, রাসায়নিক সার, কীটনাশক যথাযথ সময়ে দিতে হবে, তা না হলে কিন্তু ফলন ভালো পাওয়া যাবে না। আর পানি যাতে জমিতে আটকে না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। জমিতে নালা কেটে দিতে হবে, পেঁপে গাছ কিন্তু পানি সহ্য করতে পারে না। আর জমিটি অবশ্যই উঁচু জমি হতে হবে। বর্ষার পানি ওঠে এমন জমি পেঁপে চাষের জন্য নির্বাচন করা ঠিক না। 2 নম্বর প্রশ্ন হচ্ছে পেঁপের জমি কী পরিমাণ জৈব সার ও রাসায়নিক সার প্রয়োগ করবেন। জৈব সারটা হচ্ছে আনলিমিটেড, যত দিবেন ততই পেঁপের জমির জন্য ভালো। আর রাসায়নিক সারটা প্রতি মাসে মাসেই দিতে হবে, আর সেই অনুযায়ী কিন্তু অনুখাদ্যটাও দিতে হবে। যারা সার ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত জানতে চান তারা অবশ্যই আমার আগের ভিডিওটি দেখতে পারেন। এখন আসি আমার 3 নম্বর প্রশ্নে, আমার চারাটা কিভাবে লাগাবো, গাছ থেকে গাছের ডিস্টেন্স কতটুকু, আর কতদিনের বয়সের চারা লাগানো বেশি উপযোগী। গাছ থেকে গাছের দূরত্ব হবে 5 হাত বাই 5 হাত, আর 1 থেকে 1.5 মাস বয়সের চারাটাই লাগানো বেশি উপযোগী। 1.5 মাসের ঊর্ধ্বের বয়সের যদি চারা লাগান সেক্ষেত্রে কিন্তু ফলনটা কম আসবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এখন চতুর্থ যে বিষয়টি আপনাদের জানতে হবে সেটা হচ্ছে পেঁপে গাছের সার ব্যবস্থাপনা। সার ব্যবস্থাপনার ভিতরে যদি বলি সেক্ষেত্রে ডিএপি বা টিএসপি এবং এমওপি বা পটাশ, জিপসাম বা জিপসামের ভিতরে আছে জিঙ্ক সালফেট, এ সকল খাদ্য যদি গাছে দেই, একদিকে গাছের রোগবালাই যেমন কম হয়, পাশাপাশি ফলনটাও কিন্তু বৃদ্ধি পায়। পাশাপাশি আমরা ব্রোন, দস্তা এইগুলো প্রয়োগ করে দেব। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এখন আমি কথা বলবো পেঁপে গাছের মূলত সুস্থ রাখার বিষয়ে। পেঁপে গাছকে যদি আপনি সুস্থ রোগমুক্ত রাখতে পারেন তাহলেই কিন্তু আপনি সর্বোচ্চ পরিমাণ ফলন পাবেন। সেই সুবাদে পেঁপের গাছের মূলত কী ধরনের রোগ হয় এবং কি কি পোকার আক্রমণ হয় সেই বিষয়গুলো আমাকে জানতে হবে, এবং আরও জানতে হবে এই পোকা দমনের জন্য, এবং এই পোকা দমনের যে চূড়ান্ত পর্যায়ে যে ভাইরাসে আক্রান্ত করে সেটা থেকে আমরা পেঁপের গাছকে কীভাবে রক্ষা করব। অন্যান্য ফসলের তুলনায় কিন্তু পেঁপে গাছে একটু রোগ কম হলেও পোকামাকড়ের ভিতরে সাদামাছি, লাল মাকড়, চোষক পোকা, বিভিন্ন রকম উড়ন্ত পোকা পেঁপে গাছকে আক্রমণ করে থাকে। সেজন্য আমরা ইমিডাক্লোরোফিট গ্রুপের এবং অ্যাবামেকটিক বেনজয়েড গ্রুপের ওষুধগুলো দিয়ে থাকি। আর পেঁপে গাছের পোকার আক্রমণটা যদি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু টোবাকো মোজাইক ভাইরাস আক্রমণ করে ফেলে। সেই জন্য কিন্তু আমরা 7 দিন পর পর আমাদের এগ্রো 1 অথবা গ্রিন এগ্রো কোম্পানির শিডিউল স্প্রেটা যদি আপনারা সম্পূর্ণ করতে পারেন, শিডিউল মোতাবেক দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পেঁপে গাছের মোজাইক ভাইরাস সম্পূর্ণ নির্মূল করা সম্ভব। তাই নতুন উদ্যোক্তাদের জন্য আমার পরামর্শ থাকবে যে আপনারা অবশ্যই
গ্রিন এগ্রো বা ওয়ান এগ্রো যে পার্টনারশিপ, তাদের সাথে অবশ্যই আপনারা পার্টনারশিপ রেখে প্রথম অবস্থায় প্রজেক্টগুলো করলে আপনাদের লস হওয়ার সম্ভাবনা একদম নেই বললেই চলে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে আমার ভিডিও প্রতিনিয়ত আপনাদের কাছে যায়। আর অবশ্যই কমেন্টস বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আপনারা জানেন আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই প্রদান করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।